ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই সুন্দর গোলাপি জবা ফুলটি এঁকে দেখাবো। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখো, প্রথমে আমি একটা পাপড়ি এঁকে নিব। প্রথমে পাপড়ি আঁকা থেকে শুরু করতে হবে, তারপরে আরেকটা পাপড়ি অ্যাডজাস্ট করে এঁকে নিব। তারপরে আমি এই যে ঝুমকোটা আঁকবো। জবা ফুলের স্পেশালিটি হচ্ছে এই ঝুমকোটা। এই ঝুমকোটার জন্যই জবা ফুল এত বিখ্যাত। তারপরে হচ্ছে এভাবে করে আমি ঝুমকোর সাথে অ্যাডজাস্ট করে এভাবে সবগুলো পাপড়ি একে একে এঁকে নেব। দেখো বন্ধুরা, কত সহজে একটি জবা ফুল এঁকে ফেলেছি। এবারে পাতার অংশটা আঁকবো। দেখো, একটু ডাটা এঁকে নিয়েছি, তারপরে একটা পাতা আঁকবো। দেখো, জবা ফুলের একটি পাতা আঁকা হয়ে গেছে। এবারে আরেকটা পাতা আঁকবো। দেখো কত সহজে এঁকেছি। তারপরে পাতাগুলোর মাঝখানে এরকম কেটে কেটে দিব। হয়ে গেল সুন্দর একটি জবা ফুল আঁকা। তারপর আমি একটু কারেকশন করে নিলাম ব্ল্যাক মার্কার দিয়ে, যাতে দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে এবং সুন্দর লাগে। দেখো, পাতার মাঝখানে আমি এভাবে দাগ কেটে দিলাম। কত সহজে এঁকে ফেলেছি, মাত্র 2 মিনিটে একটি জবা ফুল। তারপরে আমি ডাটার অংশটায় সবুজ রং এবং পাতাগুলো তো গাঢ় সবুজ রং করে দিলাম। যেহেতু আমি গোলাপি জবা আঁকবো, তাই আমি একটু গোলাপি টাইপের রং করেছি। তোমরা চাইলে রক্ত জবাও আঁকতে পারো, সেক্ষেত্রে লাল রংটা ব্যবহার করতে হবে। দেখো কত সুন্দরভাবে এঁকেছি। তোমরা চাইলে এভাবে আঁকতে পারো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব